চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। আগামীকাল মধ্যরাতে শেষ হবে নির্বাচনের প্রচারণা। তাই শেষ সময়ে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এদিকে ময়মনসিংহের নান্দাইলে প্রচারণাকালে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ৫৫টি উপজেলায় ভোট হবে আগামী ৫ জুন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। সাথে বাড়ছে অভিযোগ ও সহিংসতার ঘটনা। নির্বাচনী প্রচারণা শেষ হবে সোমবার মধ্যরাতে। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় প্রার্থী ও সমর্থকরা ছুটছেন ভোটারদের কাছে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ছাগলনাইয়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। অবশ্যই চাই যে ভালো যোগ্য একজন প্রার্থী আসুক, ভালো একজন চেয়ারম্যান আসুক। তারা অংশগ্রহণ হচ্ছে সবাই যোগ্য প্রার্থী, যাকে ভালো মনে করি তাকে ভোট দিব ইনশাল্লাহ। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ব্যতীত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অভিষেক দাস। এদিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার এক সমর্থককে লিফলেট বিতরণকালে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই কর্মীর জানাজা শেষে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে হাজারো জনতা। হত্যাকাণ্ডের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। এছাড়া গফরগাঁওয়ে উপজেলা পরিষদ নির্বাচনে জমজমাট প্রচারণা চলছে। তবে ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে প্রার্থীরা। অপরদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তীতে আধিপত্য বিস্তার নিয়ে সহিংস বিরোধ দেখা দিয়েছে। পরাজিত ভাইস চেয়ারম্যান মারুফ হোসেন সুনামের সাথে বিজয়ী ভাইস চেয়ারম্যান মাহবুবে সোবহান শেখ সজলের সমর্থকদের মধ্যে কয়েক দফা সহিংসতা হয়েছে। এই ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।